পুরোপুরি এক তালুযুক্ত মাছ বলা যেতে পারে। এক পোর্শন মাটন, যাতে থাকে 4 পিস মাটন। লুচি মাংস সামনে থাকলে তো চুপচাপ বসে থাকা যায় না, কারণ বাজার থেকে তো ইলিশের টেস্ট হারিয়েই যাচ্ছে। অসাধারণ কোচবিহার রাজবাড়ি। এই রাজবাড়িতে যতবারই এসেছি ততবারই ভালো লাগে, এতটা মায়াময়। আর এই রাজবাড়িতে বেশ ভালো করে ঘুরলাম, ভিতরেও গেছিলাম, একটু আগেই বেরোলাম, আর বেরিয়ে জবরদস্ত ক্ষুধা লেগেছে। তো কোথায় যাবো ভাবছিলাম, কিন্তু আসার সময়তেই ঠিক গেটের বাইরে উল্টো সাইডে দেখেছিলাম আছে রাজবাড়ি হেসেল। গিয়ে দেখি তো রাজবাড়ি হেসেলে খাবার দাবার কি রাজবাড়ির মতো কিনা। যেই কথা সেই কাজ, রাজবাড়ির থেকে বেরিয়ে অপোজিটে এনএন রোডের উপরে উঠলেই সামনে দেখতে পাবেন আছে রাজবাড়ি হেসেল। ভিতরে গিয়ে দেখা যাক। রাজবাড়ি হেসেলে দুটো ফ্লোর বানানো হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি চেয়ার টেবিল করে একটা পুরনো বনে দিয়ে আনা বানানোর চেষ্টা, কিন্তু উপরের ফ্লোরটা কিন্তু একটু অন্যরকম করেছে। ফার্স্ট ফ্লোরে এনারা নিচে বসে খাওয়ার ব্যবস্থা করেছেন, দেখেও কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। সাধারণত রেস্টুরেন্টগুলোতে এরকম দেখা যায় না। যেটা এনারা করেছেন সেই পুরনো আভিজাত্যকে তুলে ধরার উদ্দেশ্যে। আর ফার্স্ট ফ্লোরের বাকি পার্টটাতে বাসান বেতে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এই যে এগুলো কিন্তু অন্যরকম বেশ লাগছে। আর সাথে ওয়ালটা যেটা খালি দেখতে পাচ্ছেন, হয়তো আর কয়েকদিনের মধ্যে এগুলোতে সুন্দর সুন্দর পেন্টিং প্লাস ডেকোরেশন হয়তো হয়ে যাবে। তো এবার নিয়ে বসে বললাম হচ্ছে এনাদের মেনু কার্ড নিয়ে। মেনু কার্ডে দেখুন লেখা আছে রাজবাড়ি হেসেল, উপরে লেখা আছে কোচবিহার রাজবাড়ি, আর ঠিক লিখে দেওয়া আছে অপোজিট সাইড অফ রাজবাড়ি গেট। এবার দেখি এখানে মেনু কার্ডের মধ্যে থালি কী কী আছে। থালির মধ্যে এখানে দেখতে পাচ্ছি আনলিমিটেড প্রচুর থালি আছে। আনলিমিটেড মানে একজনের জন্য যত খুশি খান, কোনো সমস্যা নেই, কিন্তু ফর সিঙ্গেল পারসন। লুচির থালি আছে, রাজবাড়ি থালি, ডাব চিংড়ি থালি, মহারাজা থালি, অনেক রকম থালি এনারা বানিয়েছেন। তার মধ্যে একটা স্পেশাল থালি আছে ইলিশ থালি, যেহেতু এখানে বললো যে ইলিশ থালিটা খুবই ভালো হবে, তো সুতরাং ইলিশ থালিটা নেবো। আর সঙ্গে পাঁঠার মাংস কি ছাড়া যায়, তো সঙ্গে পাঁঠার মাংস নেব। তো চলে এসছে আমাদের কাছে ইলিশ থালি। এই রেস্টুরেন্টের রাজবাড়ি হেসেলের অন্যতম স্পেশাল থালি কিন্তু ইলিশ থালি। ইলিশ থালিতে কী কী আছে এটা বলিনি। আর একটা কথা বলি, এটা কিন্তু আনলিমিটেড থালি। তবে আনলিমিটেড মানে সব কিছু আনলিমিটেড হয় না। আনলিমিটেড মানে এই ননভেজ যে আইটেমগুলো আছে সেগুলো বাদে সবই কিন্তু আনলিমিটেড একজনের জন্য। তবে হ্যাঁ, এটা আপনারা চাইলে শেয়ার করে খেতে পারেন, সেক্ষেত্রে আনলিমিটেড অপশানটা আর থাকবে না। স্টিম রাইস, বাসন্তী পোলাও, ঝুরি আলু ভাজা, ভেজ ডাল, আলু সজনে দিয়ে সবজি, এটা অন্যদিন অন্য কিছু চেঞ্জেস হয়, ছানার কোপ্তা, ফিশ ফ্রাই হিসাবে আজকে আছে কাতলা মাছ ভাজা, যদি অন্য সময় কখনো কখনো ভেটকি ফিশ ফ্রাইও থাকে। স্যালাড হিসাবে আছে লেবু লঙ্কা পেঁয়াজ শসা, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, গোলাপ জামুন। আর আলাকাটে নিয়ে নিয়েছি এক পোর্শন মাটন, যাতে থাকে 4 পিস মাটন। তো শুরু করছি প্রথমে স্টিম রাইস দিয়ে। স্টিম রাইস, তার সাথে আছে ডাল, শুরু করে দিয়েছি ভেজ ডাল দিয়ে। সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে আর মুচমুচে আলু ভাজা। স্যালাড বাটিটার মধ্যে গন্ধরাজ লেবু দেওয়া আছে, শসা পেঁয়াজ লেবু দিয়ে ডাল। সাথে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফিশ ফ্রাই হিসাবে এখানে কাতলা মাছ ভাজা দেওয়া হয়েছে। কাতলা মাছ ভাজা অ্যাকচুয়ালি এখানে বললো যে ভেটকি মাছ ভাজাও হয়, মানে ভেটকি মাছের ফিশ ফ্রাইও হয়, কখনও কাতলা মাছ ভাজাও দেওয়া হয়। তার কারণ কোচবিহারে সবসময় ভেটকি মাছ পাওয়া যায় না সঠিক রকম ভালো কোয়ালিটির। তো ভালো কোয়ালিটির পেলে ওটা ওনারা দেন, আর যখন না পাওয়া যায় তখন তার পরিবর্তে ওনারা কাতলা মাছ ভাজা দেন। তো কাতলা মাছ ভাজাটাকে একটু দেখে নিই। ফ্রেশ কাতলা মাছ ভাজা। মাছ ভাজা খেতে কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু বেশ ভালোই লাগে। পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে করে দিয়েছে। ডাল ভাত দিয়ে খেতে হেভি লাগবে। তো এবার নিয়ে নিচ্ছি আলু সজনে ডাঁটা সবজি, সর্ষে পোস্ত দিয়ে বানানো, দেখে বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু এই সবজিটা কিন্তু চেঞ্জেবল, আজকে হয়তো এটা হয়েছে, অন্য দিন অন্য কোনো হয়। সজনে ডাঁটা সবসময় আমরা সকলে জানি উপকারী সবজি আর খুবই কস্টলি সবজি, এর দাম কিন্তু বাজারে খুবই বেশি। আলু একদম স্ট্রিপ করে কেটে সজনে ডাঁটার মতোই লম্বা লম্বা কেটে কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বানানো। গঙ্গারামপুরের বাড়িতে ছোটোবেলাতে মা ঠিক এইভাবে বানাতেন, বিভিন্ন রকমের ডাঁটা হোক সজনে ডাঁটা হোক বানাতেন। একদম স্বাদটা যেন ফিরে পেলাম বহু বছর পরে গঙ্গারামপুরের স্বাদ কোচবিহারে, রিয়ালি ঘরের স্বাদ। তো এবার দেখবো হচ্ছে ছানার কোপ্তা। বাহ, গ্রেভি আছে, কোপ্তাটা দেখি ছানা দিয়ে বানানো, ছানার বল বানিয়ে ফ্রাই করা। জব্বর খেতে হয়েছে। আর গ্রেভিটাও
সুইট সুইট গ্রেভি, হালকা ঝাল ঝাল আছে, দুর্দান্ত খেতে ছানার কোপ্তাটা। এবার নিলাম চিংড়ি মালাইকারি, যেখানে এক প্লেটে 2 পিস চিংড়ি দেওয়া হচ্ছে। এই 1 পিস চিংড়ি দেখুন, একটা মাঝারি সাইজের বেশ ভালো সাইজের চিংড়ি, আর এখানে 1 পিস আছে চিংড়ি, আর সঙ্গে আছে গ্রেভি, চিংড়ি মালাইকারি গ্রেভি। আগে গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি। সে মানে অসাধারণ, মালাই চিংড়ি আর নারকেল দিয়ে যা বানিয়েছে, মাথায় নষ্ট, অসাধারণ। রাজবাড়ি হেসেলের খাবার খেয়ে সত্যি আমি মোহিত হয়ে যাচ্ছি। সবে নতুন হয়েছে, 1 মাসের মতো হয়েছে এর বয়স। এই সময়ের মধ্যে ইনারা যে খাবারের মানগুলো তুলে ধরেছেন বলার মতো, দুর্দান্ত। চিংড়ির কালারটা দেখুন, জব্বর কালার, একদম সাদা ধবধবে, সেই অসাধারণ খেতে। এখানকার খাবারের মধ্যে একটা মানে ন্যাচারাল ভাবটা আছে, যেটা আমরা দক্ষিণবঙ্গে হয়তো অনেকটাই হারিয়ে ফেলেছি, কিন্তু এখানে খাবারগুলোর মধ্যে আছে এখনও অবধি। এবার নিয়ে নিচ্ছি ইলিশ। ইলিশটা দেখুন পুরো এক তালুতে, মানে পুরোপুরি এক তালুযুক্ত মাছ বলা যেতে পারে, লম্বা বেশ। আর মাছটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি 1 কিলোর উপরে হবে বলেই মনে হচ্ছে। এইবার টেস্ট করা পালা ইলিশ মাছ। পারফেক্ট, যেরকম টেস্ট আমরা আশা রাখি। ইলিশের যে টেস্ট, এখন বাজার থেকে তো ইলিশের টেস্ট হারিয়ে যাচ্ছে, কিন্তু এই মাছে জব্বর টেস্ট আছে। সেই ইলিশের টেস্ট আমি সত্যি পাচ্ছি। এখন বিভিন্ন জায়গায় ইলিশ মাছ খেতে যখন যাই বা বাজারে যাই যখন, তখন মায়ানমারি ইলিশ, গুজরাটি ইলিশ, বোম্বে ইলিশে পুরো ভরে যাচ্ছে। ইলিশটার টেস্ট সত্যি অসাধারণ। পিওর ইলিশের স্বাদ, মাছের কোয়ালিটি থেকে সত্যি ফিদা হয়ে যাচ্ছে। দেখুন একদম রেয়াজি ইলিশ, অসাধারণ কোয়ালিটির ইলিশ। একটি থালার মধ্যে ইলিশ, চিংড়ি, ছানার কোপ্তা থেকে শুরু করে প্রচুর খাবারের সম্ভার। সত্যি ফাটাফাটি এখানে খাবারের মান। একজন বললেন যে পুরনো একজন মহিলা রাঁধুনি রান্না করেন, যিনি বহু বছর ধরে উনি কোনো রেস্টুরেন্টে করেননি, উনি বাড়িতে করতেন। তো ওনাকে নিয়ে আসা হচ্ছে যাতে একদম ঘরোয়া স্বাদ পাওয়া যায়। শুনেও বেশ ভালো লাগলো। যারা কোচবিহারে এসে থাকেন, ঘুরতে আসুন, কাজে আসুন, একবার এই রেস্টুরেন্টে আসতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আর যারা কোচবিহারবাসী তারা তো অবশ্যই আসবেন। আরেকটা ইনফরমেশন শেয়ার করি, এই রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরটা, মানে যেখানে আমরা বসে আছি, এখানে কিন্তু বিভিন্ন রকমের সোশ্যাল গ্যাদারিং, যেমন বার্থডে, অ্যানিভার্সারি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু হয়েই থাকে। আজকে দুপুরে যেমন একটা স্বাদের বড় অনুষ্ঠান ছিল, আপনারাও চাইলে এখানে এসে এই অনুষ্ঠানগুলো কিন্তু করতে পারেন, আশা করি মন্দ হবে না। সামনে বসার জায়গা, এখানে পুরনো একটা নান্দনিক একটা করার ব্যবস্থা করছেন এরা। বাসন্তী পোলাও পালা, বাসন্তী পোলাও নিয়ে নিচ্ছি, যেটা থালির মধ্যে অন্তর্গত ছিল। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও খেতে বেশ। আর এটা তো ইলিশতে খাওয়া যায় না, তার জন্য দরকার কোচবিহারের ফেমাস পাঁঠার মাংস। পাঁঠার মাংসগুলো এখানে 4 পিস দেওয়া হচ্ছে, স্ট্যান্ডার্ড সাইজের, 50 গ্রাম ওজন গড়ে হয়। নিচে আর সঙ্গে গ্রেভি, গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়েছি পাঁঠার গ্রেভি। এত সুন্দর ফ্লেভার। উত্তরবঙ্গের আপনি যে শহরে যান না কেন, সেখানে খাসি বলুন আর পাঠাই বলুন, এত সুন্দরভাবে বানায়। গোটা গরম মশলা, খাসির মাংসের ফ্লেভার, পেঁয়াজ, রসুন, একটা ব্যালেন্স। এনারা প্রচুর পরিমাণে হয়তো এই দেশি খাসি বা পাঠা খায় বলেই এত সুন্দর রান্নার অভিজ্ঞতা। রাজবাড়ি হেসেলেও পাঁঠা মাংস কাঁপিয়ে দিয়েছে। দেখি মাংসটা, লোকাল দেশি পাঁঠার মাংস। পাঁঠাগুলোর সাইজ সাধারণত 4-5 কিলো, খুব বেশি হলে 6 কিলো ওজনের পাঁঠাগুলি কাটা হয়, যেটা আমি শুনেছি। সুপার। এবার পালা আছে চাটনি পাঁপড়ের, পাঁপড় তার সাথে চাটনি, পারফেক্ট। এবার হচ্ছে মিষ্টি দই, ঠিকঠাক। কিন্তু এবার পালা গোলাপ জামুন, মাঝে খোয়া ক্ষীর দিয়ে বেশ বানিয়েছে গোলাপ জামুন। তো দাদা তো জবরদস্ত ইলিশ থালি টেস্ট করলো, তো আমি নিয়ে নিচ্ছি এখানকার রাজবাড়ির স্পেশাল আনলিমিটেড লুচির থালি, যেখানে 4 পিস লুচি, বাসন্তী পোলাও, স্যালাড হিসাবে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, ছানার কোফতা, মাটন কষা, এটা কিন্তু লিমিটেড, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর সাথে আছে গোলাপ জামুন। খাওয়া তো শুরু করেই দিয়েছি। লুচি মাংস সামনে থাকলে তো চুপচাপ বসে থাকা যায় না, চলছে খাওয়া। হ্যাঁ, প্রথমত 4 পিস লুচি আপনারা প্রোভাইড করাই হবে। এখানে লুচি কিন্তু আনলিমিটেড, যত খুশি খান। তবে হ্যাঁ, থালিটা কিন্তু নট শেয়ারেবল। শেয়ার করলে কিন্তু আপনার কোনো কিছু আনলিমিটেড থাকবে না। আর যদি শেয়ার না করেন, একলা খান, সেক্ষেত্রে মাটনটা বাদে প্রত্যেকটা আইটেম কিন্তু আনলিমিটেড।
জমে ক্ষীর। তো এবার নিলাম বাসন্তী পোলাও আর সাথে ছানার কোফতা। প্রতিটা আইটেম কিন্তু গরমা গরমে সার্ভ করা হচ্ছে। আমরা ছবি তুলে চক করে কিন্তু ঠান্ডা করে ফেলেছি, যেহেতু এসি রেস্টুরেন্ট, সো একটু তাড়াতাড়ি খেতেই হবে। যেমন বাসন্তী পোলাও সেমন হচ্ছে ছানার কোফতাটা। একটু আগে দাদা যখন খাচ্ছিল, দাদার প্লেট থেকে আমি নিয়ে খেয়েছিলাম। মানে প্রতিটা আইটেম কিন্তু কোনোটাই রেস্টুরেন্ট স্টাইল নয়, এই প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের মা ঠাকুমাদের হাতের রান্নার স্বাদ। প্রত্যেকটা আইটেম যেটা আপনি হয়তো আগে আপনার মায়ের হাতে বা ঠাকুমার হাতে খেয়েছিলেন, সেই স্বাদ কিন্তু এই রাজবাড়ির হেসেলে বসে পাবেন। একটা আলাদাই মানে স্নেহ করা রান্নার স্বাদ কিন্তু এই রাজবাড়ির হেসেলে। কোফতাটা ট্রাই করবো, হালকা ফ্রাই করা। ছানার কোফতা হতে আসা মানে পুরোটাই কিন্তু ছানা আছে, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু এটা স্টাফ করা নয়, বেশ লাগছে খেতে। এবার ট্রাই করবো হচ্ছে মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা, বাসন্তী পোলাও আর সাথে হচ্ছে মাটন কষা। মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়, 50 গ্রাম তো হবেই, আর সাথে এখানে গ্রেভি তো আছে। তো মাটনের ঝোল আর বাসন্তী পোলাও। এই মাটনের ফ্লেভারটা কিন্তু অনেক দিন পর পেলাম। একদমই পাঁঠার মাংসের ঝোল। নর্থ বেঙ্গলে আসলে কোচবিহারে বিশেষ করে কিন্তু পাঁঠার মাংসটা খুব ইউজ হয়। এটার স্বাদটা কিন্তু অনন্য, আমার কাছে বেশ লাগে। আর একটা কথা বলে রাখি, এই রেস্টুরেন্টে কিন্তু শুধু লুচি থালি নেই, অন্যান্য আরও অনেক রকমের থালি আছে। তারপর আপনার কম্বো প্রচুর পাওয়া যায়। আর আপনারা চাইলে এখানে এসে কিন্তু আপনাদের যে কোনো অনুষ্ঠান এখানে পালন করতে পারেন। বার্থডে থেকে শুরু করে অ্যানিভার্সারি, যে কোনো ধরনের সোশ্যাল অকেশন কিন্তু আপনারা এখানে অ্যারেঞ্জ করতেই পারেন। এই হচ্ছে পাঁঠা। এবং পাঁঠার স্বাদ নিতে হলে কোচবিহারে আসতেই হবে। আর কোচবিহারে আসলে আমি বলবো সারা দিন বা একটা বেলা এনজয় করুন, কোচবিহারের রাজবাড়িটা দেখুন। তার ঠিক উল্টো দিকে চলে আসুন রাজবাড়ির হেসেলে, এসে এরকম জমকালো সব থালিগুলো এনজয় করুন। মন থেকে বলছি, ঠকবেন না, বেশ আরামই পাবেন, এসিতে বসে খাওয়া দাওয়া সারবেন। তো কোচবিহারের রাজবাড়ির হেসেল এসে সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। যারা এখানে ঘুরতে আসবেন, রাজবাড়ি থেকে শুরু করে অন্যান্য জায়গায় যারা ঘুরতে আসবেন কোচবিহারে, তারা তো অবশ্যই বলবো এখানে আসুন। বা যারা এখানকার লোকাল স্থানীয় অধিবাসী, তারাও আসুন, বিভিন্ন রকমের খাবার খান, বিভিন্ন থালি এনজয় করুন। চাইনিজ আছে সেটাও এনজয় করতে পারেন, কম্বো আছে সেটা দেখতে পারেন, বা বিভিন্ন রকমের অকেশনগুলো এখানে সুন্দরভাবে করতে পারেন। কারণ এনাদের ফার্স্ট পরে খুব সুন্দর, তার জন্য এরা প্রভিশনও রেখেছেন। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন, আর আমাকে আগে এগিয়ে যেতে আরও সাহায্য করুন। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। বাই।